নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা বিষয়ে থার্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে চলে এসেছি। বাংলা বিষয় যার পূর্ণমান 70, সময় থাকবে 2 ঘন্টা 45 মিনিট। নমুনা প্রশ্নপত্র, সম্পূর্ণ উত্তর সহ সমাধান, ফ্রি পিডিএফ লিংক ডেসক্রিপশন তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাবে পিডিএফ সহকারে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে তোমাদের দেওয়া আছে এক দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টি দেওয়া আছে 1 নম্বরের। তোমাদের প্রথমে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই, পরে আমি উত্তর সহ দেখো। আচ্ছা, 10 দাগেরটা একটু বানান ভুল আছে। হ্যাঁ, ওটা হবে ময়ট হবে। হ্যাঁ, অর্থাৎ মিনময়, ভয়টা হবে না, হবে ময়ট। 2 দাগে দেখো অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। মোট 13টা দেওয়া আছে। দেখো, দেওয়া আছে 2 নম্বরের প্রশ্ন, প্রশ্নমান 2, সংক্ষেপে উত্তর দাও। দেখো, পরবর্তী দেখো কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো প্রশ্নগুলো, এটা সম্ভবত 3 নম্বর। পরটা দেখো 5 দাগের প্রশ্ন, 5-এর 1, 2, 3 দেওয়া আছে। এটা প্রশ্নমান 5। তোমরা আপাতত প্রশ্নগুলো দেখে নাও, আমি ভিডিও উত্তরগুলো দেখাচ্ছি। তারপরে দেখো 6 দাগের যে কোনো 150টি শব্দ নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। তারপরে দেখো 7-এর 1 কথায় প্রকাশ করো। দেখো প্রশ্নগুলি। তারপর বাগধারা দেওয়া আছে নিচে। তারপরে দেওয়া আছে 9 দাগের নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা লেখো। চলো এবার আমরা উত্তরে যাই। দেখো, প্রথমে আছে 1-এর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি আছে? ভারততীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা লিখবে অপশন খ, গীতাঞ্জলি। পরবর্তী দেখো 2 দাগের কালিম্পং এর ল্যান্ডমার্ক, সঠিক উত্তরটি হবে অপশন ক, বড় গির্জা। পরবর্তী দেখো 3 দাগের চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান, সঠিক উত্তরটি হবে অপশন খ, পেশোয়ারে। 4-এ দেখো বর্ষা মঙ্গল, সঠিক উত্তরটি হবে অপশন গ, শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। 5-এ দেখো টই লুকিয়ে থাকে, অপশন গ, বইয়ের মাঝে। পরবর্তী দেখো 6 দাগের উত্তরটা দেখো অপশন খ, ভারততীর্থ। 7 দাগের হবে উত্তর অপশন গ, তির্যক বিভক্তি। 8-এর কি আছে? উত্তরটি হবে অপশন খ, গমযোগ তব্য, গন্তব্য। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন খ, মন খারাপের গর্তে। আর 10 দাগের হবে অপশন ক। আচ্ছা, এখানে একটু বানানো ভুল আছে, এটা হবে ময়ট। হ্যাঁ, মৃৎযুক্ত ময়ট হবে মিনময়। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, ভগ্ন তৎসম। দেখো, উত্তরগুলি তোমরা যদি পারো খাতায় লিখে নিও। প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো 2 দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে মানানটা একটু ভুল আছে, জয়কার হবে জয়। আচ্ছা দেখো, প্রথমে দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, রাজা রামমোহন রায় এবং শ্রী শরৎচন্দ্র দাস প্রাচীন পথ ধরে অতীতে তিব্বতে গিয়েছিলেন। 2 দাগের প্রশ্নের উত্তর হবে টাউন স্কুল ও মিশন স্কুল। 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে দিন ফুরালে কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা। 4-এর উত্তরটা হবে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। 5-এর উত্তরটা হবে শ্রী শীতলাকান্ত রায়। 6 দাগের প্রশ্নের উত্তরটি হবে হুলিয়া শব্দের অর্থ হলো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার বর্ণনা সহ বিজ্ঞাপন। 7-এর উত্তরটা হবে টই কাপে ছোট্ট পাখির রঙের পাখায়। আশা করি দেখে নিয়েছে উত্তরগুলি। পরবর্তী দেখো 8 দাগের বেআইনি মশাল পিস্তল রাখার অপরাধে পুলিশ দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করেন। পরবর্তী দেখো 9 দাগের সংস্কৃত শব্দভাণ্ডার থেকে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত বাংলা শব্দগুলিকে তৎসম শব্দ বলে, যেমন কুটির, যুবতী, ধ্বনি। আশা করি তোমরা দেখে নিয়েছো, যদি পারো অবশ্যই লিখে নেবে। আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয়। আর খুব শীঘ্রই বাকি বিষয়গুলি তোমরা ঠিক এইরকমভাবে সাজেশান পেয়ে যাবে। তারপরে দেখো 10 দাগের উত্তরটা দেখো, দরাবাজির দলের সব থেকে ছোট ছেলেটি
পরিদের রানী শাস্তে। 11 দাগের বই শব্দটি কর্মকারক। 12 দাগের যে কর্তাকে অপরের প্রেরণায় কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে, যেমন বাবা ছেলেকে অঙ্ক করাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে প্রশ্ন। 13 দাগের আমরা জানি বাক্য যে শব্দের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক আছে সেটি অর্থে সম্বন্ধকারক নয়, কারণ এই সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। যেমন খাঁচার পাখি উড়ে গেল। অবশ্যই তোমরা উদাহরণগুলো দেবে। পরবর্তী দেখো 3 দাগের সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নগুলো একটু দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 3-এর 1 দাগের উত্তরটা দেখো, তোমরা একটু দেখে নিও উত্তরগুলো। হ্যাঁ, আমি আর মুখে বলছি না, তোমরা একটু দেখে নিও, যদি পারো খাতায় অবশ্যই লিখে নিয়ে পড়বে। অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও 3-এর 2 দাগের প্রশ্ন উত্তরটিও দেখে নাও। এরপরে পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি। 3-এর 3 দাগের প্রশ্ন করে এই কথা বলেছে। পরবর্তী দেখো 3-এর 4 দাগে দেখো কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলো একটু দেখে নাও। একের প্রশ্ন উত্তরটা দেখো, সং তার লটারির টিকিটের আধখানা রাখতে দিয়েছিল হোটেলওয়ালাকে। হোটেলওয়ালা সেটা কানে গুঁজে রেখেছিল। তারপর নানা কাজকর্মে ব্যস্ত থাকতে গিয়ে কোনো সময় টিকিটটা কান থেকে পড়ে যায়। অনেক খুঁজেও সে সেটা পায় না। নিজের অবহেলাতেই সং এর টিকিটের আধখানা বনের মধ্যে হারিয়ে ফেলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 2 দাগের লীলা মজুমদারের মাকু গল্পে সোনাটিয়ার জন্য রাখা হয়েছে 2টি ফ্রক, একটি গোলাপি আর একটি বেগুনি রঙের। জামার উপর 2টি সাদা রেশমের চুল বাঁধার ফিতে, তার পাশে হলুদ কাগজে মোড়া 2টো ছোট ছোট প্যাকেট, তাতে পেন্সিল দিয়ে লেখা ইতি স্নেহের সং। অবশ্যই ভালো করে পড়বে। তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়ো, তাহলে তোমাদের সুবিধা হবে। পরবর্তী দেখো 5-এর দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। বাকি বিষয়েও সাজেশন দেওয়া আছে, ঠিক এইরকমভাবে তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী এবার উত্তরগুলো দেখো। 5-এর 1-এর প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও। আমি আর মুখে বললাম না, তোমরা উত্তরটা একটু দেখে নাও, যদি পারো অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 5-এর 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, টুনু হলেন টাউন স্কুলের নবীন খেলোয়াড়। দেখো তার উত্তর, তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। কম বেশি 150টি শব্দ নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নগুলো একটু দেখে নিও। দেখো উত্তর 6-এর 1 দাগের প্রশ্নের উত্তর। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এক কথায় প্রকাশ করো। দেখো কি আছে। 7-এর 1-এ ইতিহাস জানেন যিনি, উত্তরটা হবে ঐতিহাসিক। 7-এর 2-এ দেখো শ্বেত বর্ণের পদ্ম, উত্তরটা লিখবে পুণ্ডরিক। 7-এর 3-এ দেখো ব্যাকরণ জানেন যিনি, উত্তরটা হবে বৈয়াকরণ। 7-এর 4-এ দেখো সর্বজনের কল্যাণে, উত্তরটা হবে সর্বজনীন। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। তারপরে দেখো বাগধারাগুলো দেখো, তার উত্তরগুলো তোমরা দেখো কি আছে। 8-এর 1-এ গড্ডলিকা প্রবাহ, উত্তরটা লিখবে ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তাই অনুসরণ করে এমন লোকের দল। তারপরে দেখো 8-এর 2-এ গলগ্রহ, উত্তরটা লিখবে দায় বা বোঝা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।